This is me Talhadon and welcome to my another new vlog. So আজকের ব্লগে আমি চলে আসছি গরুর হাটে and আমাদের বাসার সামনে আনফরচুনেটলি গরুর হাট বসে গেছে and অনেক বড় হাট। আজকে যাচ্ছি আমরা গরু কিনতে, দেখতে, যদি পছন্দ হয় তাহলে গরু নিয়ে নিব এখনই। সো আমার সাথে আছে আমার ভাইজন and এখানে হচ্ছে গিয়ে সবাই তারা বসে আছে and আমিও সাথে আছি। সো এখন আমরা যাচ্ছি গরুর হাটে and গরুর হাটে যেয়ে তারপর কি করবা, গরুর পাছে থাপড়াবা? তো তুমি কোথায় যাচ্ছ আজকে? আমি আজকে সেলফ কেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, তুমি ঈদের প্রিপারেশন নিতে যাচ্ছ না আপুর সাথে? যাচ্ছি, তাও আমার সাথে অন্তরাপু যাচ্ছে। সো এর জন্য তোমাকে রেখে চলে যাচ্ছি, বাই বাই। বিকজ আচ্ছা তুমি যাও, আমি হাম্বা দেখতে যাব। ভাইরা আমি প্ল্যান করে রাখছি, ভাইরা সবাই আসতেছে। গাইস এবার প্ল্যান করছি, আমি কখনো হাটে যাইনি, জীবনের প্রথম হাটে যাব। এর আগে বাবা নিয়ে যেত না, বলতো তুমি মেয়ে মানুষ যাওয়া দরকার নেই, ছোট বড় হও এরপরে নিয়ে যাব। এখন বড় হয়ে গিয়েছি, এখন হাজবেন্ডের সাথে যাব। সো আজকে যেহেতু আমি সেলফ কেয়ার করতে যাচ্ছি, মানে ঈদের প্রিপারেশন নিতে যাচ্ছি, সো আমি কালকে যাব। ওকে ওকে, তুমি ভাইয়াদের সাথে এনজয় করবা? হ্যাঁ হ্যাঁ, ভাইয়াদের আসতে বলছি, তোমাকে নামাই দিয়ে। আমি সাথে এনজয় করব। আচ্ছা ঠিক আছে, তুমি তো সেলফ কেয়ারই করবা। সো চলো চলো তাড়াতাড়ি, লেট হয়ে গেল। গাইস আমরা সবাই তো রাস্তা পার হয়ে এভাবে চলে যাব, আর আমার বড় ভাই এটা কিভাবে যাবে? চলে গেছে গাইস, আমি তো ভাবছি তাকে ধাক্কায় উঠাইতে হবে, এখন দেখি না ও চলে গেছে ভালোভাবে। তো আমরা সবাই এইভাবে পার হচ্ছি এখন। হাটে আসতে না আসতে একটা পাগলা গরুর সাথে দেখা, এন্ড এখানে গরুটা হচ্ছে অস্ট্রেলিয়ান। ও মাই গড, 7.5 গরুটা আমনের মতনই সুন্দর। এই পাগলা গরু জ্বরে ভয় পাইতাছে। তাহলে তুমি একটু যাও যাও ভাইয়া, তুমি একটু যাও। কিছু বলে না না? কত হইলে ছাড়বেন এটা? 7.5। এত কে বেচার নিয়ত নাই? দেখেন গাইস কি পাগল। সো অশ্লীলতা বাদ দিয়ে এন্ড অস্ট্রেলিয়ান গরু বাদ দিয়ে আমরা চলে আসছি এখন ব্ল্যাক গরু দেখতে। সো আজকে বিভিন্ন কালার দেখাবো গরুর, যদি পিঙ্ক কালার পেয়ে যায় তাহলে তো ইতিরে ডাক দিব, ইতি নিয়ে যাবে মনে হয় গরু, কারণ ইতির পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ। সো চলেন যায় দেখি। ওয়াও, ব্ল্যাক গরু। আর একটু সামনে গেলে কি লাথি দিবে? মনে তো হয় না। গরুটা ভালোই না? না না, আমি ভয় পাই আসলেই। তো ও তো আমার সাথে ম্যাচিং। ও মা গো, অনেক বড় গরু। যাও যাও, কিছু না আদর করলে। তুমি একটু যাও, তুমি একটু যাও, যারই হোক তুমি একটু যাও, যা দেখো। সুন্দর গাইস, গরুটা আমাদের ভালো লেগে গেল এন্ড সামনে যেতে পারতেছি না কারণ গরুটা খুবই রাগী, খুবই রাগী গরু গাইস। ও মা গো, কেমন করে। চলেন আরো ঘুরি গাইস। হাট ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানে একটি গরুকে খাওয়াচ্ছে। তো এটার দাম কত চাচ্ছেন? 2,20,000 গাইস। এই গরুর দাম 2,20,000 চাচ্ছে আজকে। গরুটা মনে হয় খুবই শান্ত, লাথি দেয়, শান্ত না? দুই দাঁত, মানে কুরবানি করার জন্য প্রস্তুত। দেখেন গাইস, আস্তে আস্তে গোবর লেগে গেল পায়ে। পিঙ্ক কালারের গরুর কাছে যাই। এটা তো ইতি দেখলে মনে হয় নিয়ে যাবে গাইস, শিওর। এটা একটু ছোট গরু বাট সুন্দর, পিঙ্ক কালারের। ইতি তুমি যদি ব্লগটা দেখো তাহলে কমেন্ট করো, তোমার জন্য পিঙ্ক কালারের গরু দেখছি, আইসা নিয়ে যাবো বাড়ির অপোজিটেই। এখানে সাজানো একটা সুন্দর গরু দেখতে পারতেছি, যেটা কিনা কি বলে, কি খাচ্ছে এটাকে? খের খাচ্ছে। এটা কিছু কয়, জুতা মুতা দেয়। যাক, গরুটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর। এই গরুর মালিক কে? দাও দাও, তুমি কি থাপ্পড় দিতে যাচ্ছ? ও মাই গড, এটা কার গরু? কার এটা গরু? কার ভাই? ওর হাওয়া ভালো না। এই যে দেখেন গাইস, গরু একটা পাগল হয়ে গেছে।
তুমি আর ওকে দিও না, ওই যে পা যারা দিতেছে দিও না, লাত্তি খায়ও না আর। ওই সাইড আরেকটা আছে, ওই সাইড আরেকটা এটার মতন, ওই সাইড আছে। ওইটা আরো সুন্দর, তাই না? এইটা গাইস আরো বেশি সুন্দর। দেখেন গাইস কত বড় জ্বর। তুমি দাঁড়াও তো, তুমি আমার কয় থেকে ফিট বড়। হবা? আমি 5 ফিট 4। 5 ফিট 6 বা 5? হ্যাঁ হ্যাঁ, না আমি 5 ফিট 4। দেখেন কত বড় গরু, মাশাআল্লাহ। ওইটা যাও, ওইটা যাও। গাইস এই যে গরুটা, এই গরুটা কি পাগল? এটা পাগল, ওইটা শান্ত আছে, ওইটা শান্ত, ওই সাইডটা। এটাই তো দরকার। দাম কত চান? চাচা এবার গাইজ আমরা পাগলা গরু কিনবো চিন্তা ভাবনা করেছি। সো যে কোনো পাগলা গরু দেখলে দাম জিজ্ঞেস করব। তো এটার দাম কত? জোড়া 12 লাখ, সিঙ্গেল 6 লাখ। 6 লাখ টাকা দাম চাচ্ছে এই পাগলা গরুটার। তবে আমার মনে হচ্ছে গরু হিসেবে দামটা একটু বেশি আজকে হাটে। আয়ো দেম ভাই, এটা তো ঠিক। দামাদামির চান্স হয়তো বা আছে, দেখি আজকে। ঝড়ো টুকটাক ভয় পাইতাছে, আমি দেখে খুবই অবাক হইলাম। সো চলো এখন সামনের দিকে যাই, এখানে অনেক ভিড় হয়ে গেছে। ভাই তোমার এই গরুর হাটে এসে আজকে হচ্ছে গিয়ে একটা ডেয়ার দেই। আচ্ছা, ডেয়ারটা হচ্ছে এই যে গরুর মাঝখানে দিয়ে তোমার যেতে হবে এবং আসতে হবে। ইজি, তুমি কি একদম ডেয়ারের easy, জন্য প্রস্তুত? একদম ইজি। আচ্ছা, ঠিক আছে, যাও দেখি। এই যে অস্ট্রেলিয়ার গায়ে আমি আর পারবো না ভাই। কেন? আমি আর পারবো না ভাই। কেন? তুমি যাও, একটু না না, যাও। আমি যেতে পারবো না, একটু তোমাকে যাও, ডেয়ার একটু- দিছি। একটু যাও, আমি ভাই ভাই তাহলে তুমি ডেয়ারটা নিবা নাকি? না না, আমি কোনো ডেয়ারে নাই। না না, একটা ডেয়ার আছে তোমার জন্য। পাছায় থাপ্পড় দিয়ে ডেয়ারটা যাও। হচ্ছে না, তুমি এদিক দিয়ে জাস্ট যাবা হেঁটে এবং আসবা, এটাই তোমার ডেয়ার। না, আমি পারবো না। এত ইজি ডেয়ারটা তুমি পারতেছো না? না, না। জ্বর পারবা? হ্যাঁ আমি পারবো। তাহলে রেডি, পাছায় চলো থাপ্পড় দিয়ে দিয়া। চলো দেখি। গাইস, ইজি ছিল না? আবার আসতে হবে। গাইস অলরেডি দেখেন কেমন করতেছে। ডেয়ার কমপ্লিট। They are complete. ঠিক আছে, তোমার এই ভিডিওতে তোমার জন্য একটা গিফট আছে। Thank you. আমাদের একটা গরু পছন্দ হয়েছে, তো গরুটা দেখি। দাঁড়া করাও বাবা। প্রথম ঝাটকাতেই দেখি ও আমার কারেন্টের শর্ট দিছে। দেখেন গাইস কেমন করে। দেখছেন গাইস, ও আমার হয়তো বা পছন্দ করে নাই। গরুটা কি একটু দাঁড়া করানো যাবে? আচ্ছা তাহলে পরে আসতেছি, পরে এসে দেখবো। এই গরু আমগো বড় ভাইয়ের মতো, তাহরিমের মতো। হ্যাঁ এই একবার গরু কি? একবার শুইলে আর উঠতে চায় না। হ্যাঁ একটু আইলসা টাইপের। তো চলো এখন সামনে যাই, এই গরুটা পরে এসে দেখবো আবার। গাইস এখানে সব ছোট ছোট গরু আরো ঢুকতেছে। তো আমরা এখন যাচ্ছি বড় গরুর সামনে। তো এই হাটের সবচেয়ে বড় গরুটা নাকি আশেপাশে আছে। সো যে দেখি চলেন কত বড় গরু আছে এখানে। দেখেন এখানে কত বড় একটি গরুর সন্ধান মিললো আমাদের। আমরা এত বড় গরুর সন্ধান এই হাটের ভিতরে আর পাইনি। দেখেন গরুটা দেখেন কত বড়। জ্বর তুমি সামনে যেতে পারবা? না না, এটা চেতা, অনেক চেতা। অনেক চেতা গরু না? সুবিধার না, এটা গুতা দিব। সো চলো এখান থেকে যাই তাহলে। যাও, তুমি যাও, একটা থাপ্পড় দাও পাশে। না না, অসম্ভব। বড় গরু। মালিক পরে আমারে মারবো। হাটায় নিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান। এখানে গরুটা কি পাগলামি শুরু করতেছে। সবাই আমাকে চিনো? কিভাবে চিনো? বেশি বেশি সাবস্ক্রাইব করবা, ওকে? আজ হাঁটতে হাঁটতে গরমে শেষ, আর এখন মেবি বৃষ্টি নামবে। তো এর জন্য আসলে ওয়েদারটা অনেক বেশি গরম, একটা ফ্যাপসা গরম হয়ে আছে। সো আমরা 4 ভাই মিলে গরমে শেষ, তারপরে গরু দেখতে চলে আসলাম হাটে এইবার কোরবানির জন্য। হ্যাঁ গরমের ভিতর নিয়ে আসছি। তা হাটে কি এসি থাকবে? তাইলে এসি থাকবো, সুন্দর বাতাস। হাটে থাকবে মনে করতো, গোবর, তুই তোমাকে ফ্যান গোবর নিবি, মাখাই দিব এখন। তুই ফ্যান নিবি, আমি হাঁটবো। একটা ভাই বসে না। তা বাসায় বলতে ছোট ফ্যান ছিল তো ইতি ও, নিয়ে তাহলে ওইটা আসতাম। নিয়ে আসতাম। এত গরম জানলে তো নিয়ে আসতাম। তাহলে এই যে বড় গরু, অস্ট্রেলিয়ান গাইডটা
ওর নামই তো দিলাম অস্ট্রেলিয়ান গাইটা, অনেক বড় গরু এটা। তার আমি একটু সামনে যেয়ে দাঁড়াও তো। আমার লাফতে মারলে কিন্তু আমি উড়ে যাবো। আচ্ছা আমরা আসছি তো। ও চলে আয়, চলে আয়, চলে আয়। ম্যাচিং সাদা কালো সাদা কালো। গরুকে 3টা কোশ্চেন করব। একটা কোশ্চেন ফার্স্টে করি, তুমি কি আমাকে গুতা দিবা? হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন, তুমি কি আমাকে লাথি দিবা? থার্ড কোশ্চেন, তুমি কি পাগলা? কি রাগ করলা? গাইজ ও রাগ করছে, বলো হাম্বা, খায়া ফেলবে গাইজ এটা। গাইজ দেখেন দুই গরু কি গুতাগুতি লাগছে, ও মনে হয় পাগলা গরু না? দাম জিজ্ঞেস কর। ও দেখে এদিকে আসতেছে, থাক এখান থেকে বাকি পাগলা গরুর আশ্রয় পাশে না থাকে। গরুর হাটে এরকম টুকটাক মারামারি আমরা দেখতেই পারবো অলওয়েজ। দেখেন এখানে একটা পাগলা গরু মাত্র বান দিচ্ছে, ও গুতাগুতি করতে করতে শেষ। গরুটা খুবই সুন্দর, দেখেন গাইজ ও ভেঙ্গেই চলে যাবে। তো গাইজ দেখেন কি করতেছে। ওই দেখ আইফোন স্যার গরুর দাম কত? এই গরুর দাম কত চাইতেছেন? ও অনেক পাগলা গরু। পাগলা গরু আপনার? গরুর দাম কত চাইতেছেন? 280 মানে 2,80,000। আচ্ছা গরু আনতে আপনার কোনো সমস্যা হয় নাই? তো এখানে এত পাগলামি করতেছে কেন? খাবার তো দুর্বল কোনো খাবার খায় না, দুর্বল কোনো খাবার নাই, সব শক্তিশালী খাবার খাইছে। ও মাই গড গাইস দেখছেন, এই গরুর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই, আমি এটাকে সেলুট। এখানে একটি আনকমন কালারের গরু দেখতে পারতেছি আমরা, এখানে এক একটা থেকে কম না। গাইস এখানে একটা ব্ল্যাক ডায়মন্ডের সাথে দেখা। কি করতেছে? কিছু করি চালে তোমরা এইভাবে ফুচি দিতে গুতা দিতেছে। গাইস এই গরুটা কিন্তু অনেক বড় মাশাআল্লাহ। এন্ড ব্যাপারে কে দাম কত এটা? 6 লাখ। কি খাওয়ায় বড় করছেন এটাকে? ঘাস। মাশাআল্লাহ অনেক বড় গরু। আকর্ষণ করছি আপনারা প্রতিটি গরুর হাসিল চেক গাইস গরুটা কিন্তু অনেক সুন্দর এন্ড আমার অনেক পছন্দ হয়েছে। কোন গরু যেন হাত থেকে এই গরুর ব্যাপারে কে? আপনি আসেন একটু কথা বলি। গরুটা কি আপনার? কত দাম চাইতেছেন এগুলা? 8.5 লাখ। ওই সামনেরটা? আর এটা 6.5। আর এটা? এটাও 6.5। মানে দুইটা 6.5, ওটা 8 লাখ, ওটাও 8। তো আপনি পালছেন গরুটা না? আপনি নিজে? আপনি নিজের ফার্ম আছে গ্রামে? গ্রাম কই আপনার? আচ্ছা, গরুগুলা দেখে খুবই সুন্দর লাগলো এন্ড এই গরুটা বেশি ভালো লাগছে আর কি, মাঝখানেরটা। তো আপনি এগুলা সেল দিয়ে দিবেন, আপনার কাছে খারাপ লাগবে না? খারাপ কি জায়গায় মানুষ করেছি দিতে হবে না, তো ধরে রাখা জিনিস না। আচ্ছা আচ্ছা ওটা রেখে দেবো। লাইটের ছবি তুমি সব আচ্ছা, দেখি গরুর দাম একটু কমুক, আপনি কি কমাবেন আরো? কোনো সমস্যা থাকবে এখানে আচ্ছা ঠিক আছে, যদি হয় তাহলে নিয়ে যাব, গরুটা পছন্দ হয়েছে। আচ্ছা, এই যে এখন সিয়াম হচ্ছে গরুকে ঘাস খাওয়াচ্ছে। আমার কাছ থেকে খায় না। খায় না তোমার কাছ থেকে? ও শুধু মালিকের কাছ থেকেই খাবে। রয়্যাল গরু। ও তোমার পছন্দ করতেছ না, তোমার সাদা ভাব পছন্দ করে না। সিয়াম কি বলছে বুঝতে পারছো? লয়াল গরু। নাও এটা খাইবো না, অন্যটা আর সবগুলাই লয়াল না? রয়্যাল গরু। তাহলে আমাকে তো তুমি একটা ডেয়ার দিলা না? হ্যাঁ। আর আমি তোমাকে একটা দিলাম, এই বড় গরুটায় পাশে একটা গিয়ে থাপ্পড় দাও। এই যে বড় গরু, এই যে এটাকে, হ্যাঁ এটার হাইট, এটার হাইট আমার থেকে, হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, একটা খুব সুন্দর। গরুটা অনেক কি তুমি দূর থেকে যা যা বলতে তুমি দাও? দেখ আমি তো মারামারি করতাম। কি ভাই
ব্যাপারী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি থাপ্পড়ি তো একটা নাকি বাকি সমস্ত তারা থাপ্পড় দিচ্ছে বাট পারতেছে না। নাম্বার কাউন্টারে এসে যোগাযোগ করেন। গাইজ এখানে আমরা একটা সুন্দর গরু দেখতে পারতেছি এন্ড এই গরুর মালিক হচ্ছে উনি। তো গরুটা কত চাচ্ছেন দাম? 4,50,000 টাকা চাচ্ছি। 4,50,000। জি, গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, শান্ত। অবশ্যই। কোথায় আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর থানা। ফরিদপুর। ফরিদপুর জেলা সদরপুর থানা। আচ্ছা, আমার শ্বশুর বাড়ি অবশ্য ফরিদপুর। মাশাআল্লাহ। তো তো জামাই জন আমাগো। তো এই গরুটা আপনি নিজে পালছেন না? আলহামদুলিল্লাহ। তো দাম কি কমাবেন না? অবশ্যই একটু কম, কথাবার্তার মাধ্যমে যেটা সাপেক্ষে আসে ওটাই হবে। একদম তো বিক্রি হয় না, এটা বাটার রেট না। আচ্ছা আচ্ছা। জামাই কিন্তু হ্যাঁ, জামাই জন তো এটা আগে স্বীকার করছি। লাস্ট লাস্ট কত রাখতে পারবেন বলেন? আমার 350 পর্যন্ত রাখা যাবে আচ্ছা লাস্ট। আচ্ছা। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, কি খাওয়াইছেন গরুটাকে? বিভিন্ন প্রকার ভুসি এখানে আছে, খাবার সামনে বিভিন্ন প্রকার ভুসি খাওয়ানো হয়। এমনি তো মানে একদম টাটকা গরু না, দেশি আলহামদুলিল্লাহ, ভালো। একদম দেশি। এটা দেখতেই পারছে সবাই। যাক মাশাআল্লাহ। দেখি দামে দাম বললে নিয়ে যাব। ইনশাআল্লাহ। ওকে গাইজ, আমি বর্তমানে আছি এই হাটের সবচেয়ে বড় গরুর সামনে অ্যান্ড বড় গরুর মালিকও এখানে, সে নিজে পেলেছে গরুটা। তো এই গরুটার দাম কত যাচ্ছেন? 12,000 12 লাখ 12 লাখ। 12,000 হলে আমি এখনই নিয়ে যাই? 12 লাখ না না, আপনি 12,000 দিয়ে দেন, আমি নিয়ে যাই। আমরা তো আগে করে 12,000 কইছি 12,000 বলছে গাইজ ফার্স্টে, এখন বললো 12 লাখ। আচ্ছা, গরুর দাম হচ্ছে 12 লাখ। এটা অনেক বড় গরু, ইভেন আমার থেকেও অনেক বড় হাইট। সো এই গরুটা আপনি কই থেকে নিয়ে আসছেন? ফরিদপুর ফরিদপুর থেকে? ফরিদপুর হলো জেলা, ভাঙ্গা হলো থানা, আচ্ছা, কোরআনপুর হলো বসতবাড়ি। আপনি নিজে পালছেন না গরুটা? আমি নিজে হলে পালছি। গরুটা খুবই সুন্দর এন্ড এই হাটের সবচেয়ে বড় গরু আপনারটা। তো দেখে ভালো লাগলো। এন্ড গরুটা আপনি ছেড়ে দিবেন এবার? হ্যাঁ, যদি ভাব হয় ছাড়ি দেবো। লাস্ট কত হলে ছাড়বেন? লাস্ট 10,000 10 লাখ 10,000 দিয়ে দেই, আমি নিয়ে যাই। আমাকে ভুল হয়ে যায় আমাকে ভুল হয়ে যায় আপনি 10,000 চাইলেন, আমি 1 লাখ দিয়ে দেই আপনারে। ভুল হয়ে যায়। গাইজ অনেক শান্ত গরু মাশাআল্লাহ, কিন্তু অনেক বড়। তো ভালো লাগলো দেখে, আমি আবার আসবো, তখন যদি থাকে তাহলে আপনার সাথে আবার দেখা হবে। ঠিক আছে। সাদাবাহার সাদাবাহার। সো গাইস, ঝড়কে একটা গিফট দিব বিকজ ও একটা ডেয়ার কমপ্লিট করছে এন্ড গিফটটা হচ্ছে এই সুন্দর একটি টি-শার্ট, যেটা কিনা ইরেজার থেকে নেওয়া। এই টি-শার্টটা কালকে ঝড়কে গিফট দেবো, কারণ সময়ের সংকটের কারণে যেহেতু সামনে ঈদ, ওরও তো একটা প্রিপারেশন আছে, দেন ও চলে গিয়েছিল, তো এর জন্য গিফটটা দেওয়া হয়নি, অনেক ব্যস্ততার মাঝখানে ছিলাম। তবে ব্লগটা এই পর্যন্তই। কালকে হচ্ছে আমরা ফাইনাল গরু কিনবো এন্ড ফাইনালি গরু কেনার সময় যে ব্লগটা হবে সেটা হবে কালকের ব্লগ। আর কালকের ব্লগটা কেউ মিস করবেন না, কারণ কালকে হচ্ছে অনেক সুন্দর একটি গরু কিনবো, যে গরুটা আমরা আজকের হাট থেকে দেখেছি। যদি এখানে দামে দরে না বনে, তাহলে অন্য হাটে যাব। কালকে আরো ভাই বাজার আমাদের আসতেছে গরু কেনার জন্য। সো এভরিওয়ান, সবাই ব্লগগুলো দেখতে থাকেন। দেখা হচ্ছে কালকের ব্লগে। আল্লাহ হাফিজ।